গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং ভালোতে থাকবে। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। ওয়েলকাম টু মাই চ্যানেল মান্তু ডেইলি ব্লগে। তো আজকে গোটা ষষ্ঠী, মানে সরস্বতী পুজোর পরের দিন গোটা ষষ্ঠী। আমাদের এদেশীয়দের মধ্যে এই গোটা ষষ্ঠীর একটা নিয়ম আছে। আর এই গোটা ষষ্ঠীর দিন, আমাদের সরস্বতী পুজোর দিন তো আমরা পুরো নিরামিষই খাওয়া দাওয়া করি, আর পরের দিন ওই গোটা ষষ্ঠীর দিন তো একদমই পুরো নিরামিষ খেতে হয়। তো সকালে সকালে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর তারপরে যে গোটা ষষ্ঠীর নিয়ম হচ্ছে, এই যে সিঁদুর একটু তেলে গুলে দিতে হবে। দেওয়ার পরে তারপরে তোমরা দেখতে পাবে যে দরজার মাথার উপরে দেওয়ালে 7টা হোক বা 5টা হোক ফোঁটা দিতে হয়, কারণ এটা একটা নিয়ম নাকি। তো যাই হোক, আমি এখানে সিঁদুরটাকে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পরে এই যে দেওয়ালে ফোঁটা দিচ্ছি, মানে দরজার ঠিক মাথার উপরটাতে দেওয়ালে ফোঁটা দিতে হবে। তো আমি আর 5টা ফোঁটা দিইনি, আমি 7টা ফোঁটাই দিয়ে দিয়েছি। তো 7টা ফোঁটা এই যে আমার দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। আর 7টা ফোঁটা দেওয়ার কমপ্লিট করার পরে আর এখানে একটা নিয়ম আছে, খই, চিড়ে, মুড়ি, দই এই সমস্ত কিছু একসাথে মাখিয়ে মানে উপোসটাকে ভাঙতে হয়। তার আগে কোনো কিছুই খাওয়া যায় না। তো এইগুলো সব কিছু নিয়ে আসা হয়েছিল, নিয়ে আসার পরে এগুলো মাখিয়ে ঠাকিয়ে খাওয়া হয়েছে। আর এগুলো খাওয়ার পরে তারপরে তোমরা দেখতে পাবে যে গোটা ষষ্ঠী করার জন্য কি কি জিনিসগুলো লাগে সেগুলো। তো এখানে গোটা ষষ্ঠী করার জন্য আলু, সিম, বেগুন, কড়াইশুঁটি, পালং শাক, বেতো শাক, কলাই শাক, কুল সমস্ত কিছু লাগে। আর বিউলির ডাল লাগে, আর লাউ পাতা লাগে। আর এগুলো সব কিছু তো করতে গেলে টোটাল ছটা করে লাগে। তাই এখানে আমি আর আমার শাশুড়ি একসাথে করেছি বলে তার জন্য 12টা করে প্রত্যেকটা জিনিস রয়েছে। আর এই যে বললাম না বিউলির ডাল, তো লঙ্কাও 12টা নেওয়া হয়েছে। আর এই যে বেতো শাক দেখতে পাচ্ছ, এই বেতো শাকের এই গোড়া মানে অর্ধেকটা খানিকটা করে কেটে নিতে হবে। তারপরে পালং শাকের অর্ধেকটা গোড়া কেটে নিতে হবে, কারণ গোটা যেহেতু রান্না করতে হচ্ছে, তাই এত বড় বড় তো শাক তো আর গোটা রান্না করা যায় না। তাই এই যে এই মাপটা যে দেখাচ্ছে, এই মাপটা এতটা অবধি কেটে নিতে হবে। আর নিয়ে এটাকে একটা চচ্চড়ি মানে তরকারি ডাল দিয়ে চচ্চড়ি মতন রান্না করতে হবে। আর অন্য সাইডে রান্না করতে হবে, মানে ভাতে দিতে হবে সিম, আলু, বেগুন, এই 3টে জিনিস মাস্ট। আর তার সাথে লাগবে বিউলিটা দিয়ে আলু ভাতে, এটা দিয়ে ভাতে করতে হবে। করে ভাত প্যান ঝরানোর পর ওটাকে সেদ্ধ করে মাখাতে হবে। ওটা হচ্ছে নিয়ে খাওয়া, ওটা কাউকে দেওয়া যায় না। আর এই যে বাকি যে জিনিসগুলো তোমরা দেখতে পেয়েছিলে ছিল, তো এই সব কিছু একসাথে করে এটাকে রান্না করা হয়েছে। আর এই সেদ্ধটা, এই গোটা সেদ্ধটা সবাইকেই দেওয়া যায়, যে কোনো মানুষকেই দেওয়া যাবে, তারা খেতে পারবে। আর এই অন্যদিকে যে বললাম যে সেদ্ধ করা, এই যে সব কিছু সেদ্ধ করার পরে এগুলোকে সব মাখিয়ে নিয়ে দুপুরবেলা আমি খেতে বসবো। আর এই ভাতটা আজকে শুধু দুপুরবেলা একবারই খাবো। আর রাত্রেবেলা মানে ভাত খাওয়া যাবে না, ময়দার জিনিস খেতে হবে। সেটা তুমি রুটি হোক বা লুচি হোক, পরোটা হোক, যাই হোক খেয়ে নেবে। তো আমি দুপুরবেলায় কোনো রকম করে খেয়ে নিলাম। খাওয়ার পরে একটু রেস্ট নেবো। আর আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, মানে গোটা ষষ্ঠী, যারা অনেকেই জানো না গোটা ষষ্ঠীটা কী, তা আমার ব্লগের মধ্যে তোমরা দেখে নিও। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো।